নমস্কার বন্ধু, আপনাদের সুস্বাগতম। রানিং রানিং মেশিনে অনেক ডিএম এমন জায়গায় লাগানো থাকে, রানিং অবস্থায় ডিএমগুলো চেক করা সম্ভব হয় না এবং ডাউনের সময় গিজ পাম্পে পাওয়ার না থাকার জন্য ডিএমের কার্যপ্রণালী চেক করা সম্ভব হয় না। আজকের আপনাদের জানাবো খুব সহজেই আপনারা সেই ডিএমগুলো শাটডাউনের সময় উইদাউট পাওয়ারে গিজ পাম্প না চালিয়ে ডিএম চেক করতে পারবেন। আপনাদের ডিএমের দুটো বাটের ছবি দেখালাম। ইন্ডিকেটরটা হয় ওপরে থাকবে বা ভেতরে থাকবে। আপনারা 1 নম্বরে দেখছেন ইন্ডিকেটরটা ওপরে আসে, তাহলে আপনারা একটা ম্যানুয়াল গিজ গান নেবেন। ম্যানুয়াল গিজ গানটাকে যেহেতু ইন্ডিকেটার ওপরে আসে, এই পোর্টের সঙ্গে যোগ করে পাম্প করিবেন। পাম্প করলে এই ইন্ডিকেটারটা ভেতরের দিকে নামবে। ভেতরের দিকে নামবে, ইন্ডিকেটারের নিচের অংশটাও নিচে গিয়ে ঠেকে যাবে। তখন এই 2 নম্বর চিত্রের মতো হয়ে যাবে। ওপরের অংশ ইন্ডিকেটার থাকবে না, ইন্ডিকেটার ভেতরে চলে যাবে। এবার এই অবস্থায় ডিএমের বি পোর্টে ম্যানুয়াল গিজগানটাকে বি পোর্টের সঙ্গে লাগাবেন এবং পাম্প করিবেন। ইন্ডিকেটারটা ধীরে ধীরে করে বাইরে বেরোবে, এর মানে ডিএম ঠিক আছে। যদি ধরুন এই ইন্ডিকেটারটা উপরের দিকে উঠছে না, তাহলে বুঝতে হবে আমার এই ডিএম প্রবলেম আছে। এবার আপনারা কি করে বুঝবেন ডিএম খারাপ না হোস খারাপ? ধরুন আপনারা যখন এই পোর্টের সঙ্গে ম্যানুয়াল গিজগার লাগাবেন, তখন গিজটা ইন্ডিকেটারের নিচের অংশের ভরা গিজটা বেরোবে। সেই জন্য এই প্লামার ব্লকের সঙ্গে যে হোসটা লাগানো আছে, এই হোসটাকে খুলে দেবেন। খুলে দিয়ে দেখবেন পাম্প করবেন। পাম্প করিলে এইখানে এই হোস থেকে গিজ বেরিয়ে আসবে। সেরকম বি পোর্টে যখন আপনারা পাম্প করিবেন, এই দিকের হোসটা যে বেয়ারিংয়ে লাগানো আছে, বেয়ারিংয়ে আপনারা বেয়ারিং থেকে হোসটা খুলে দিবেন। এইখান থেকে যদি গিজ না বেরোয়, তাহলে বুঝবেন এই ইন্ডিকেটারটা এই ডিএম খারাপ। আর যদি হোস থেকে না গিজ বেরোয়, তাহলে আপনাদের প্রথমে হোসটাকে ফ্লাশিং করতে হবে বা নতুন হোস লাগাতে হবে। নতুন হোস লাগানোর পর এই বিপোর্টে লাগিয়ে পাম্প করিবেন। এই হোস থেকে যদি গিজ বাড়ায়, তাহলে ডিএম আমার ঠিক আছে, হোস খারাপ ছিল। ধরুন তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে রানিং মেশিনে অনেক জায়গায় ডিএম থাকে, যেগুলো মেশিন রানিং অবস্থায় ডিএমের কাছে যাওয়া যায় না, চেক করা যায় না। আবার শাটডাউনে গিজ পাম্পে পাওয়ার না থাকার জন্য ডিএমগুলো
চেক করা যায় না। তার সহজ উপায় হলো ম্যানুয়াল গিজ গান নিয়ে যাবেন। ইন্ডিকেটার যদি বাইরে থাকে এই পোর্টে গিজ পাম্প লাগিয়ে পাম্প করিবেন, ইন্ডিকেটারটা নিচে নেমে যাবে। তারপরে বি পোর্টে ম্যানুয়াল গিজ গান লাগিয়ে পাম্প করিবেন, ইন্ডিকেটারটা বাইরে বেরিয়ে যাবে। ধরুন কোনো ইন্ডিকেটার উঠছে না, লাভছে না, তখন আপনারা হোস খারাপ না ডিএম খারাপ কি করে বুঝবেন? আপনারা এই পোর্টে ম্যানুয়াল গিজ গান লাগালেন, অপর দিকের হোসটা খুলে দিলেন। যদি হোস থেকে গিজ বেরোতে থাকে তাহলে আমার ডিএম ঠিক আছে এবং হোসও ঠিক আছে। যদি না গিজ বেরোয় তখন আপনাদের বুঝে নিতে হবে, প্রথমে হোসটাকে চেঞ্জ করে দেখবেন। হোস চেঞ্জ করার পর যদি নিউ হোস থেকে গিজ বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে হোসটা ড্যামেজ ছিল। আর যদি নিউ হোস থেকেও যদি গিজ না বেরোয় তাহলে বুঝে নিতে হবে আমার এই ডিএম খারাপ। তাহলে আপনাদের আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে উইদাউট গিজ পাম্প না চালিয়েও ডিএম ভালভ কীভাবে চেক করা যায় এবং কিভাবে চেক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। ধন্যবাদ।